সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল যে আপনাদের প্রিয় অনুষ্ঠান আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি পড়া নিয়ে। তো যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, যারা যেখানে বসে দেখছেন আমাদের এই অনুষ্ঠান, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো আসুন আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে যাওয়ার পূর্বে প্রতিবারের নিয়ে আজকেও আমরা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করিনি। যে তিরমিজি শরীফ থেকে আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানী দাওয়াত ইসলামী হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া এর লিখিত রিসালার মধ্যে এই হাদিস শরীফটি নকল করেছেন। তো আসুন আমরা তা শ্রবণ করেছি যে কি সুসংবাদ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই হাদিসে মুবারাকাটা একটু গভীর মনোযোগ সহকারে শ্রবণ করি যে কিয়ামতের দিন কে ব্যক্তি, কোন ব্যক্তি যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিকটতম হবে, খুব কাছে হবে। যে কিয়ামতের ময়দান এমন একটি পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে প্রত্যেকে ইয়া নফসি করতে থাকবে। প্রত্যেকে এমন অবস্থা হয়ে যাবে যে কারো সাহারা হবে না। আর ওই কিয়ামতের ময়দানে ওই কঠিন পরিস্থিতিতে যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন কাদের জন্য, আসুন আমরা শ্রবণ করিনি। যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরপর বলছেন যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আলহামদুলিল্লাহ যে আমাদের মন তো খুশি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, যে আমাদের তো আনন্দ উপভোগ করা উচিত যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সুসংবাদ, বিশেষ করে যারা দরুদ শরীফ পাঠ করে তাদের তো এটা এই হাদিসে মুবারাকা শ্রবণ করার পর আরো বেশি আনন্দ খুশি হওয়া উচিত। যারা আমরা আল্লাহ তাআলার দয়ায়, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়ায় এই ফিতনা ফিসাদের যুগে এই মাদানী মহলের বরকতে, এই মাদানী চ্যানেলের বরকতে আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাত যে শিক্ষা, যে তরবিয়ত আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে দিচ্ছে, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। আমরা তো ভাগ্যবান যারা আমরা দরুদ শরীফ পাঠ করি, আমরা কি ভাগ্যবান। তাই আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিয়ামতের ময়দানে যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিকটতম থাকার জন্য আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দুনিয়াতে থাকা অবস্থায় বেশি থেকে বেশি পরিমাণ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করব। তা আসুন বরকতের জন্য আমরা একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমরা পূর্বে যে অধ্যায় পড়েছি, দ্বিতীয় নম্বর অধ্যায়, যার হেডলাইন ছিল যুক্তবর্ণ সম্পর্কে। তো আমরা যুক্তবর্ণ সম্পর্কে, অর্থাৎ এক এক বর্ণ এবং সাথে সাথে একটি হরফ আরেকটি হরফ সাথে
মিলিত হলে, অর্থাৎ দুটি হরফ একসাথে হলে কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে পড়তে হবে তা আমরা শিখেছি। তা আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শিখব যে দুইয়ের অধিক হরফ যদি একই সাথে মিলিত হয়, যুক্ত বর্ণ হয়, তখন আমরা কিভাবে উচ্চারণ করব। এবং সাথে সাথে আজকে আমরা আরেকটি জিনিস শিখে নিব, যে হয়তোবা গত সবকের মধ্যে আমরা শিখেছি, গত অনুষ্ঠানে আমরা শিখেছি যে কিভাবে হরফকে আমরা চিনতে পারবো। গত অনুষ্ঠানে আমরা শিখেছি কিভাবে আমরা হরফকে চিনতে পারবো, কারণ যখন একক হরফকে মিলিয়ে লেখা হয়, যুক্তবর্ণ হয়ে যায়, তখন তার আকৃতি পরিবর্তন হয়ে যায়, তখন আমরা কিভাবে চিনব। তো আমরা গত অনুষ্ঠানে তো আমরা শিখেছি। তো আজকে আমরা যে এমন কিছু 29টি হরফের মধ্যে এমন কিছু হরফ রয়েছে যে হরফগুলি দেখতে একই ধরনের। জি, আপনি একটু লক্ষ্য করুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে মাদানী কায়দার দিকে দেখুন যে 29টি হরফের মধ্যে এমন কিছু হরফ রয়েছে যে হরফগুলি দেখতে একই ধরনের, কিন্তু ওই হরফগুলিকে আমরা কিভাবে চিনব, কিভাবে বুঝে নিব যে এটা এই অক্ষর এই অক্ষর। আসুন আজকে আমরা ওই জিনিসটা বোর্ডের মধ্যে লেখার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা জেনে নিব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মূল পড়ার দিকে যাওয়ার পূর্বে আসুন আমরা ওই একই ধরনের হরফগুলিকে কিভাবে চিনব তা আমরা শিখে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনারাও যে বোর্ডের দিকে লক্ষ্য করুন যে আমরা কিভাবে ওই হরফগুলিকে চিনতে পারবো। আসুন আমরা বোর্ড দিকে যাই। যে আমরা সকলে একটু মনোযোগ দিই যে আমরা কিভাবে একই ধরনের হরফকে, কিভাবে একই ধরনের অক্ষরগুলিকে আমরা চিনতে পারবো যদি যুক্তবর্ণ সহকারে অর্থাৎ মিলিয়ে লেখা হয়, তখন আমরা কিভাবে চিনব। আসুন দেখুন আমরা একটু লক্ষ্য করি। দেখুন যে ফা, এটা পুরোটা হচ্ছে কি ফার যেটা প্রকৃত রূপ, মূল রূপ, সেটা হচ্ছে কি এটা পুরোটা মিলে, এটা হচ্ছে কি পুরোটা হচ্ছে কি ফা। ঠিক তেমনি ভাবে আমরা কফের দিকে আসি, কফটা এই পুরোটা হচ্ছে কি মিলে হচ্ছে কফ, কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা ফা লাম কফ মিলে একটি যুক্তবর্ণ হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে এই ফায়ের যে মাথা, কফের যে মাথা তো ঠিক আছে, কিন্তু ফায়ের যে মাথা, ওই মাথাটা কি হয়ে গিয়েছে, বিলুপ্ত হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে না। তো এখন আমরা কিভাবে চিনবো, কিন্তু দেখা যাচ্ছে এটাও একই ধরনের গোল, এই ধরনের গোল এই জিনিসটা আছে, ঠিক তেমনি ভাবে কফের মধ্যে এই জিনিসটা আছে, কিন্তু আমরা তখন কিভাবে চিনবো। দেখা যাচ্ছে একই ধরনের হরফ, একই ধরনের আকৃতিতে লেখা হয়েছে, তখন আমরা এটা কিভাবে বুঝবো, কিভাবে চিনবো। তখন আমাদের চিনে নিতে হবে, বুঝে নিতে হবে যে যেই ফায়ের উপর কয় নুক্তা হয়, এক নুক্তা। আমাদের কোন জিনিসটা ব্রেন্ডে রাখতে হবে, মানে স্মরণে রাখতে হবে, মানে আমি ফা কিভাবে চিনবো। তাহলে আমরা জানি যে ফায়ের উপর কয় নুক্তা, এক নুক্তা। তাহলে আমরা এই এক নুক্তাওয়ালা এই ধরনের হরফ যেখানেই দেখি আমরা তখন কি বলবো, তাকে ওই হরফটাকে আমরা কি কোন হরফ বলবো, ফা বলবো। আর যদি দুই নুক্তা থাকে তাহলে আমরা কি বলবো, কফ। বুঝে আসছে? লেখা কিন্তু একই ধরনের, সেম, কাছাকাছি, কিন্তু আমাদের বুঝে নিতে হবে, চিনে নিতে হবে যে যে এক নুক্তার কারণে সেটা ফা এবং দুই নুক্তার কারণে সেটা কফ। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমাদেরকে ওইটা লক্ষ্য রাখতে হবে যে যে আমরা একই ধরনের শব্দ যখন লেখা হবে তাদেরকে আমরা বুঝে নিব, জেনে নিব যে নুক্তার মাধ্যমে এমন কিছু হরফ রয়েছে যেগুলির নুক্তা নিচে হয়, যে এমন কিছু হরফ রয়েছে যেগুলির নুক্তা উপরে হয়, যে এমন কিছু হরফ রয়েছে একই ধরনের। যেমন ধরুন আমি আরেকটি উদাহরণ আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। যেমন ধরুন জিম, নুক্তা কোথায়, নিচে। আচ্ছা, জিমের মতো একই ধরনের হরফ হচ্ছে কি হা, কোনো নুক্তা নেই। দেখুন আবার তিনোটা সেম না, লেখার সময় কিন্তু তিনোটা একই ধরনের, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যদি নিচে নুক্তা হয় আর এই জিনিসটা বাদ পড়ে যায়। যেমন ধরেন আমি জিম, হা এবং খ এই তিনটি অক্ষরকে একই সাথে লিখবো, অর্থাৎ যুক্ত বর্ণে আকারে সাজাবো, তখন আমি কিভাবে লিখবো। তাহলে আমরা
জিম, হা এবং খ। আপনারা খেয়াল করছেন যে জিম, হা, খ মাদনীকে আমরা যদি লক্ষ্য করে দেখব তিনটা একই ধরনের, কিন্তু আমরা জিম কিভাবে চিনি? যে জিমের নিচে একটি নুক্তা, অর্থাৎ জিমের নুক্তা কোথায় হয়? নিচে। আচ্ছা, হা কোনো নুক্তা নেই এবং খ এর নুক্তা কোথায় হয়? উপরে। আচ্ছা চলুন আমরা এখন দেখি যে এগুলিকে যখন যুক্ত বর্ণ করা হবে, লেখা হবে, তখন কিভাবে লিখতে হবে। আসুন দেখুন, জিম, এ হা, এ খ, বোঝা যাচ্ছে আপনাদের? দেখুন জিমের কিন্তু এই জিনিসটা লেখা হয় নাই, অর্থাৎ লোপ পেয়েছে। তেমনিভাবে হারও এই জিনিসটা কি পেয়েছে? অর্থাৎ বিলুপ্ত করা হয়েছে। তার মানে আমাদের বুঝে নিতে হবে, আমরা চিনতে পারছি অর্থাৎ বুঝতে পারতেছি যে এই জিমের নিচে নুক্তা হওয়ার কারণে এটা জিম, এবং এর উপর নুক্তা না হওয়ার কারণে, নিচে নুক্তা না হওয়ার কারণে এটা হচ্ছে কি? হা। এবং এই হরফের উপরে নুক্তা হওয়ার কারণে সেটা হচ্ছে কি? খ। আসুন সেম আরেকটি আমরা উদাহরণ দিতে পারি, যে যেমন বা, একই ধরনের। আচ্ছা, তা একই ধরনের, সা তিনটা একই না? কিন্তু আমরা কিভাবে চিনবো? যে দেখেন বার নুক্তা কোথায় হয়? নিচে হয়, এবং তায়ের দুই নুক্তা উপরে দুই নুক্তা হয়, এবং সা উপরে তিন নুক্তা হয়। এখানে আরেকটি জিনিস আমাদের বুঝে নিতে হবে, অনেক সময় দেখা যাবে যে দুটি নুক্তাওয়ালা হরফ একাধিক আছে, কিন্তু ওই নুক্তাগুলি কি উপরে হচ্ছে না নিচে হচ্ছে? তা আমাদের দেখেন এই যে তা এবং ইয়া, তার নুক্তাও দুইটা, ইয়ার নুক্তাও কয়টা? দুইটা। তাহলে যদি নুক্তা যদি উপরে হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে সেটা তা, ঠিক আছে? আর যদি নুক্তা নিচে হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে কি? ইয়া। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো আল্লাহ তাআলা দয়ায় আপনাদের বোঝা এসেছে যে আমরা কিভাবে একই ধরনের হরফকে যে চিনতে পারবো। তা আমরা জানতে পারলাম যে একই ধরনের হরফ যখন লেখা হবে যুক্ত বর্ণ আকারে, অর্থাৎ মিলিত হয়ে একক পৃথক বর্ণকে যখন অর্থাৎ যুক্ত বর্ণ আকারে লেখা হবে, তখন আমাদেরকে অর্থাৎ নুক্তার মাধ্যমে ওই হরফকে চিহ্নিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই যুক্ত বর্ণ যেগুলি একই ধরনের হরফ রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে চিনার জানার তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। জি, আপনারা মাদানী কায়দা খুলুন। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও মাদানী কায়দা খুলে এবং 2 নম্বর অধ্যায়ের 7 নম্বর পৃষ্ঠা আমরা দেখি, এবং এই পৃষ্ঠার মধ্যে যে গত সবকের মধ্যে আমরা গত যে পূর্বে আমাদের পড়া গিয়েছে, এর মধ্যে আমরা 2 অক্ষর বিশিষ্ট আমরা যুক্তবর্ণ পড়েছি। আসুন আজকে আমরা 3 অক্ষর বিশিষ্ট যুক্তবর্ণ পড়ব। কি 2 অক্ষর বিশিষ্ট যুক্তবর্ণ যে ধরনের পড়তে হয়েছে ওইভাবে পড়ব, না কোনো পরিবর্তন আসবে? আসুন আমরা পড়ার জন্য চেষ্টা করি কি ওই ধরনের পড়তে হবে কিনা। যে আপনারাও মাদানী কায়দা খুলুন এবং সকলেই মাদানী কায়দার দিকে লক্ষ্য রাখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা, বা, লাম, লাম, বা, 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 হা, হা, মিম, মিম, বা, বা, আইন, আইন, দাল, দাল, আইন, আইন, বা, বা, দাল,
হা হা মিম মিম দাল দাল হা হা লাম লাম কাফ কাফ ইয়া ইয়া হা হা বা বা খ খ ত ত ফা ফা সা সা মিম মিম নুন নুন হা হা সিন সিন নুন নুন ফা ফা হামজা হামজা তা তা সিন সিন খ খ ত ত জি আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা যেটা প্রথমে এ সিন খ ত এর পূর্বে যে হরফটি আমরা পড়েছি ফা হামজা তা, তো আমরা সচরাচর দেখেছি যে তা কিন্তু এভাবে লেখা হয় না। তো আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে তাকেও এভাবে লেখা হয়। তো এই তাকে কোন তা বলা হয়? গোলতা বলা হয়। কি তা বলা হয়? গোলতা বলা হয়। জি, এই তাকে কি কোন তা বলা হয়? গোলতা। অর্থাৎ যেটা দুইটা আমরা এদিকে লক্ষ্য করি যে এই তাটা হচ্ছে কি গোলতা না, ঠিক আছে? যে আমরা একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে দেখেন যে এ তা, এখানে দুটি তা। আরটা যদি লক্ষ্য করি আমরা প্রথম নম্বর সবাইয়ের মধ্যে আসি, দেখেন তা এখানে কিভাবে লেখা হয়েছে, এটা কিভাবে লেখা হয়েছে, ঠিক আছে? আমরা সচরাচর যে প্রথমে দেখেছি তা এভাবে লেখা হয়েছে, কিন্তু দ্বিতীয় নম্বর অধ্যায়ে এসে আমরা একটু পরিবর্তন দেখতে পাচ্ছি যে গোলতা, এটা কি গোল আকারে লেখা হয়েছে, কিন্তু দুইটি কি উপরে কি রয়েছে? নোক্তা রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে তাকে দুই ধরনের লেখা যায়। সেটা হচ্ছে একটা যে আমরা এটাও বলতে পারি একটা লম্বা তা, যেটাকে লম্বা আকারে লেখা হয়, আর যেটা গোল করে লেখা হয় ওটাকে কি বলে? গোলতা বলে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো আপনিও দেখে নিয়েছেন যে গোল আকারও তাকে কি করা হয়? লেখা হয়। তো আমরা ওই তাটাকে কি বলবো? গোলতা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা ওদিক দিয়ে একটু স্মরণে রাখবো। হয়তো বা অনেক সময় দেখা যায় যে যখন তা লেখা হয়, গোল তা লেখা হয়, তো তার যেটা প্রকৃত রূপ ওটা তো গোল না, তার যেটা প্রকৃত রূপ ওটা তো গোল না। তো আমার সময় আমরা ওই হরফটা চিনতে পারি না। তো আমরা চিনতে পারলাম যে যখন গোল আকারে লেখা হয়, দুটি ফোঁটা দেওয়া হবে, তখন ওই হরফটা হচ্ছে কি? তা। তবে এটাকে আমরা বলতে হবে কি? গোলতা। ওই তাটাকে কোন তা বলা হয়? গোলতা বলা হয়। তো ওদিক দিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আসুন আমরা আমাদের পরবর্তী হরফের দিকে, অর্থাৎ যুক্ত বর্ণের দিকে আমরা যাই। খ, লাম, লাম, কফ, কফ, ফা, ফা, লাম, লাম, কফ, কফ, আইন, আইন,
লাম লাম قاف قاف نون نون صاد صاد را را قاف قاف تا تا لام لام يا يا لام لام জিম। জিম। মাশাআল্লাহ, যে আমরা তো এতটুকু পর্যন্ত পড়লাম, কে পড়ে শোনাবে? যে আমার ইমরান ভাই, যে আপনি পড়ে আমাদেরকে শোনান। বা লাম বা বা হা মিম বা আইন দাল আইন বা দাল হা মিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের এক পর্যায়ে আমরা শেষে চলে এসেছি। তো আর দেরি নয়, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে যে এতটুকু পর্যন্ত, আমরা বাকি অনুষ্ঠান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা জানবো, শিখবো যে হারকাত সম্পর্কে। হারকাত অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আগামী অনুষ্ঠানে যে হারকাত সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমলের জিন্দেগির মাধ্যমে আমাদের সকলকে দিন অতিবাহিত করার তৌফিক দান করুক, এবং সাথে সাথে মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি।